नमस्कार सात कथाते आपनादेर सबाइके स्वागत। आज के आमी आपनादेर साथे शेयर करब एकदम भिन्न धरनेर आमेर आचारेर रेसिपि जा आपनारा खूब सहजे सारा बछर संरक्षण करते पारबेन और खेतेও হয় दुर्दान्त स्वादेर। आशा करछि रेसिपिटी आपनादेर भालो लागबे। भालो लागले प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करे आमार साथे थाकबेन। चलुन रेसिपिटी शुरू करा जाक। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি তিনটে একটু লম্বা সাইজের আম নিয়েছি আর চেষ্টা করবেন যে আমগুলো তুলনামূলক কম টক হয় সেই ধরনের আম নেওয়ার। এবার আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রত্যেকটি আমকে মাঝামাঝি কেটে নিয়েছি, অর্থাৎ এক একটি আমকে দু টুকরো করে কেটেছি। এবার একটি ছুরির সাহায্যে আমের ওপরের অংশে এভাবে হালকা করে একটু কাট লাগিয়ে দিচ্ছি। খুব ডিপভাবে লাগাবেন না, তাহলে কিন্তু আমটা একদম নিচ পর্যন্ত কেটে যেতে পারে। জাস্ট ওপর ওপর এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি। সমস্ত আমগুলোতে কাট লাগিয়ে নিয়েছি আর দেখুন কাটগুলো কিন্তু খুব ঘন ঘন লাগিয়েছি, খুব বেশি দূরে দূরে নয়। এবার এই আমগুলোকে একটি বড় সাইজের আর গভীর পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত আমগুলো তুলে নিয়েছি। এবার একটু বড় সাইজের চায়ের কাপের 1 কাপ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি, ওই ধরুন 200 গ্রাম মতো চিনি। এবার একটি পাতিলেবুকে 4 টুকরো করে কেটে নিয়েছি এবং পাতিলেবুর রসটা ভালো করে নিচড়ে চিনির উপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পাতিলেবুর পরিবর্তে ছোট চামচের 4 থেকে 5 চামচ ভিনিগার দিতে পারেন, তবে এটা কিন্তু মাস্ট দিতেই হবে। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যায়। তো চিনিটা গলতে কিন্তু বেশ সময় লাগে, প্রায় ধরুন 5-6 ঘন্টা। তাই যদি সকালে এই রেসিপিটি বানান তাহলে তার আগের দিন রাত্রে ঘুমানোর আগে আপনারা এই আমের ওপর চিনিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। আমি দুপুরবেলা আমের উপর চিনি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আর চিনিটা সম্পূর্ণ গলতে একদম সন্ধে হয়ে গেছে। আপনারা যদি চিনিটাকে গুঁড়ো করে দেন তাহলে হয়তো চিনিটা গলতে একটু কম সময় লাগতে পারে, তবে আমার যেহেতু মোটা দানার চিনি ছিল তাই প্রায় 6 ঘন্টার মতো লেগে গেছে। গ্যাস চালিয়ে একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম। আপনারা চাইলে এই আমের আচারটি ননস্টিকের কড়াইয়ের পরিবর্তে এমনি কড়াইয়েও করতে পারেন। কড়াইটা শুকিয়ে গেছে, এবার একটি মশলা বানিয়ে নেব। তার জন্য সবার প্রথম 1 টিস্পুন গোটা সাদা জিরে, 1 টিস্পুন 5 ফোড়ন আর 1 টিস্পুন মৌরি দিয়ে দিলাম। এবার দুটো শুকনো লঙ্কা 2 টুকরো করে কেটে দিয়ে দিলাম যাতে ভাজতে সুবিধে হয়। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু তেজপাতা, তেজপাতাটাকেও কিন্তু একদম টুকরো টুকরো করে দিয়ে দিলাম আর দুটো এলাচও এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একদম লো ফ্লেমে সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন সমস্ত মশলাগুলোর কালার একদম চেঞ্জ হয়ে গেছে, একটা লালচে ভাব চলে এসছে আর মশলা ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এই মুহূর্তে আমি মশলাগুলোকে নামিয়ে একটা হামাদিস্তার মধ্যে এগুলোকে ঢেলে নিচ্ছি। সমস্ত মশলাটা ঢেলে নিয়েছি, এবার এগুলোকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে মশলার গন্ধটা না বেরিয়ে যায়। কড়াইটা আবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর চিনির রস সহ আমটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রসটা কিন্তু সম্পূর্ণ চিনি থেকে বেরিয়েছে, আমি 1 ফোঁটা জল দিইনি। দেখুন আমের রসটা বা চিনির রসটা ফুটতে শুরু করেছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব, কারণ এই সম্পূর্ণ রান্নাটাই একদম লো ফ্লেমে হবে। গ্যাস বাড়ালেই চিনির রসটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং দানাদার হয়ে যাবে, তাতে আমের ভেতর পর্যন্ত কিন্তু রসটা ঢুকবে না। কিছুক্ষণ ধরে রান্না করার পর জুসটা একটু কমে গেছে আর এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। বিট লবণটা দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যাতে লবণটাও আমের মধ্যে ভালো করে ঢুকতে পারে। জুসটা প্রায় 50% কমে গেছে। এই সময় আমগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি, কারণ আমগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে। সমস্ত আমগুলো উল্টে দিয়েছি। এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম তার 2.5 টিস্পুন মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরেকটু বেশি অর্থাৎ 3 টিস্পুন মতোও দিতে পারেন। মশলাটাকে হালকা হাতে জুসের সাথে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নিচ্ছি যাতে মশলাগুলোও ভালোভাবে মিশে যেতে পারে। আরও 2 মিনিট ধরে রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করার পর
ঢাকনাটা খোলা রেখেই আচারটিকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আচারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর আমগুলো কিন্তু রসটাকে ধীরে ধীরে আরও বেশি করে শুষে নিচ্ছে। এবার এগুলোকে আমি কাঁচের বয়ামে ভরে দেব। আর আপনারা যদি এরকম নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেল স্বাদ কথাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই আচারের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।